আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব, আসলে আমরা মুসলিম হিসেবে আমরা নিজেরাও জানি না কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে। তাই আজকে আমরা মুসলিমদের এই দুরবস্থা। আমরা সব সময় এখন ফেসবুকে কোনো জায়গায় স্ট্যাটাস দিয়ে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা কখনো খারাপ না। আমি আপনাদেরকে কখনো বলবো না যে আলহামদুলিল্লাহ বলা খারাপ। একজন মুসলিম হিসেবে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু সেটি কোন জায়গায় বলতে হবে সেটি আমাদের জানতে হবে। এখন ফেসবুকে ঢুকলে দেখা যায় আলহামদুলিল্লাহ আমার জব হয়েছে, আলহামদুলিল্লাহ আমার এটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ওটা হয়েছে। তো ঠিক আছে ভাই, আপনারা আলহামদুলিল্লাহ বলতেছেন, আমি শুনে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহটা যখন বলেন। কিন্তু আপনারা যখন, আমি একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা ব্যাংকে যারা জব করেন, আমি জানি এখানে অনেকেই আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে ব্যাংকে জব আছে, আবার অনেকে বলবেন হয়তো ব্যাংকে জব পায় না তাই হয়তোবা এমন করে। কিন্তু যারা আসলে ব্যাংকে চাকরি করতেছে, আমি যতটুকু জানি চন্দনাইশ এবং পটিয়ার জন্য কোনো ব্যাংকের চাকরিতে ইন্টারভিউ দেওয়া লাগে না। তো সেক্ষেত্রে ব্যাংকের জবের জন্য অত আহামরি কিছু না যে ব্যাংকের জব পায় না এটা বলবেন। তো যারা ব্যাংকে জব করেন তাদের কথা বলি আমি, আপনারা আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের মেইন প্রথম হচ্ছে আপনাদের দেখতে হবে আপনি যখন আলহামদুলিল্লাহ বলতেছেন আপনার ইনকামটা কোত্থেকে আসতেছে বা আপনার জবটা কি। আপনি যদি সাপোজ একটা দোকানে জব পাইছেন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আমি একটা জব পাইছি, তো আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আপনি নিজেই জানেন যে জবটাতে মদের ব্যবসা, আপনি জুয়া এবং মদের ব্যবসাতে জব পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে ওই আলহামদুলিল্লাহর মধ্যে কোনো মূল্য নাই, ওই আলহামদুলিল্লাহর কোনো মূল্য নাই। কারণ আপনি নিজেই জানেন আল্লাহ যেখানে হারামকে না করেছেন, আপনি ওই হারাম কাজের জন্য আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন। তো আপনি অবশ্যই আল্লাহ করতেছেন এটা। আর যারা ব্যাংকে জব করে তারা হচ্ছে ব্যাংকের জানেন যে 100% সুদের উপর নির্ভর করে। আপনারা বলতে পারেন কি আপনি কি সুদের সঙ্গে লিপ্ত নাই? অবশ্যই সুদের সঙ্গে লিপ্ত 99% মানুষ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কিভাবে ওই সুদমুক্ত জীবনযাপন করা যায়। আপনি সুদ যারা তারা কখনো ভালো নেই, সেটা অন্যজন কেউ ভালো নেই। তো সেক্ষেত্রে সুদের যেখানে ব্যবসার মধ্যে আপনার যে ব্যবসার মধ্যে যে প্রতিষ্ঠান সুদ দিয়ে মানুষকে বেতন দেয়, যে ব্যবসার মূল কারণে হচ্ছে সুদ, টাকা দিয়ে টাকা ইনকাম করে, সুদ মানে সুদ বের করে একজনকে বলে 7%, 8%, 10%, এবং লাস্টে তারা সেটা বৃদ্ধি করতে করতে 13-14% পর্যন্ত নিয়ে যায়। মানুষের টাকা এভাবে আত্মসাৎ করে এবং ওই টাকা দিয়ে আমাকে আরেকজনকে স্যালারি দিচ্ছে। আপনি কিভাবে মনে করেন যে এই স্যালারিগুলো আপনার জন্য হালাল হবে? আপনি যদি হালাল ইনকাম করেন, আপনার মধ্যে যে একটা তৃপ্তি থাকবে। আপনি একটা সাপোজ একটি বিস্কিট কোম্পানিতে আপনি জব করেন, বিস্কিট কোম্পানিতে আপনি দেখতেছেন যে ওই বিস্কিটটা সেল করে আপনাকে স্যালারি দিচ্ছে, তার মানে হচ্ছে আপনার স্যালারিটা হালাল। আর আপনি যখন ব্যাংকে জব করবেন, ব্যাংকে হচ্ছে আমার টাকা নিচ্ছে, আমার টাকা কি আমাকে লোন দিচ্ছে, ওই লোন থেকে আবার একটা সুদ নিচ্ছে, ওই সুদের টাকা দিয়ে প্রতিষ্ঠানটা চলতেছে। এভাবে সুদের টাকা দিয়ে কোনো দিন কোনো প্রতিষ্ঠান যদি চলে, তাহলে সেই প্রতিষ্ঠান যেটার ইনকাম সোর্সে, যেমন কোনো প্রোডাক্টস না, কোনো বিস্কিট, কোনো হালাল কোনো পণ্য না, কোনো আপনাদের যারা ব্যাংকে জব করে তো এখানে তো কোনো হালাল পণ্যই নেই। পণ্য বিক্রি করবে কিভাবে? তারা সবসময় হালাল হালাল বিভিন্ন অ্যাকাউন্ট দেখায়, কিন্তু ওগুলোর বাস্তবে ভিতরে খুঁটিনাটি যখন আপনি দেখবেন, সবগুলো হচ্ছে হারাম। এই হারামের সঙ্গে লিপ্ত হতে হতে আপনাদের জীবন শেষ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার বন্ধুদেরকেও রিকোয়েস্ট করব, যারা আমার এখানে ফ্রেন্ড আছে, আমি কখনো কাউকে ছোটো করে কথা বলতেছি না। আর আমিও অত বড় মানুষ না যে আমার কথা আপনাদের মানতে হবে।
আমার মনে হয়েছে যেখানে সেখানে আলহামদুলিল্লাহ বলাটা উচিত না। যেমন আপনি ব্যাংকে জব পাইছেন, ওইটা আপনার কাছে অনেক পারে এবং অনেক মনে হতে পারে, কিন্তু আমি বিভিন্ন আলেমদের সঙ্গে কথা বলছি এবং আপনারা ওয়াজ দেখবেন, ইউটিউবও সার্চ দিয়ে দেখবেন ব্যাংকের চাকরি হালাল কি হারাম। তো আপনারা সেখানে দেখবেন যারা সুদের সঙ্গে জড়িত এবং যারা সুদ দিয়ে মানুষকে সাহায্য করে, তাদের স্যালারি, তাদের ব্যবসা কখনো হালাল হতে পারে না। এবং যদি প্রমাণ দিতে পারে যে ব্যাংকের যে স্যালারিটা দেয় এবং ব্যাংকের চাকরিটা হালাল, তার সঙ্গে আমি কথা বলবো এবং আমাকে বুঝিয়ে দিবেন আপনি কিভাবে সেটা হালাল টাকা ইনকাম হচ্ছে। একজন মানুষ কখনো যদি হালাল ইনকাম না করে সে কখনো শান্তি থাকে না এবং তার ফ্যামিলিতেও বিভিন্ন সমস্যা লেগে থাকে। এবং আরেকটি কথার মধ্যে, জাহান্নামে যে তিনটি মানুষ সবচেয়ে বেশি যাবে তাদের মধ্যে একজন হচ্ছে চুগলখুরি, যারা একজন আরেকজনের গীবত করে, আর প্রথমত হচ্ছে যারা মা বাবার অবাধ্য থাকে, এবং তৃতীয়ত হচ্ছে যারা হারাম ইনকাম এবং সুদের সঙ্গে লিপ্ত থাকে। তো কিছু সুখের জন্য, দুনিয়াতে অল্প কিছু সুখের জন্য আপনি সুদের সঙ্গে লিপ্ত হয়ে যাবেন। আমি এটা কখনোই চাই না। আপনিও ভালো থাকেন আর আপনার ইনকামের জন্য আল্লাহর পথে হয় সেটি চিন্তা করেই আপনি জীবনযাপন করবেন এবং আপনার কর্মজীবনে অনেক সুবিধা আসবে। যেটির স্যালারি আপনার 1 লাখ, 2 লাখ, 3 লাখও হতে পারে। তাই বলে আমি আলহামদুলিল্লাহ বলে মদের কোম্পানিতে দুধ দিব না, তাই বলে আমি হালালভাবে আমি সুদ ব্যবসায় কোম্পানিতে দুধ দিব না। আপনার খেয়াল রাখতে হবে এই ব্যবসাটি হালাল কি হারাম। আমি অনেক কুকুরকেও দেখছি, আমার অনেক কলিগরা আছে যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে। আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে তাই বলে তাদেরকে মাদ্রাসার মতো চলতে হবে তাই বলতেছি না, কিন্তু মাদ্রাসা লাইনে লেখাপড়া করে তারা তাদের পীর সাহেবকে মানে, যখন পীর সাহেব আসে তখন তারা পীরের পিছনে পিছনে দৌড়ায়, তখন তাদের জন্য জীবন প্রাণ। তারা যখন চলে যায় তারা আবার ওই নেতা খেতা, যখন বর্তমানে নেতা খেতা আছে তাদের পিছনেই দৌড়ায়। তাহলে তোমরা ইসলামিক এত লেকচার কী জন্য দাও? মানুষকে এত হালাল হারাম চিনাও, তোমরা নিজেরাই তো হারামের পিছনে দৌড়াদৌড়ি করতেছো। এখনও সময় আছে। আমাকে কোনো দল, সেটা বর্তমান দল, ভবিষ্যৎ দল, অতীত দল, কোনো দল আমাকে জান্নাতে নিয়ে যাবে না। সবাইকে আমি রিকোয়েস্ট করব, যে কোনো জায়গায় আপনি আলহামদুলিল্লাহ বলবেন না। এবং বিশেষ করে যে ব্যাংক প্রতিষ্ঠানগুলো সুদের সঙ্গে জড়িত, যে প্রতিষ্ঠানগুলো সুদ থেকে আপনাকে স্যালারি দেয়, ও চাকরিগুলো পেলে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ না বলে আল্লাহর কাছে নামাজ পড়ে পানা চাওয়া যে আপনাকে এরকম একটি চাকরি দিয়েছে। এই চাকরিগুলো হওয়ার চেয়ে না হওয়াই ভালো। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সুদ থেকে বেরিয়ে আসেন এবং সুদ মুক্ত জীবন যাপন করেন। আপনারা পরিশ্রম করতেছেন সুদকে বৃদ্ধি করার জন্য। ব্যাংকে যারা জব করে সবাই হচ্ছে সুদকে বৃদ্ধি করার জন্যই জব করে, একটা স্যালারি পাই, ভালো স্যালারি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো স্যালারি পাই। তো সেটি হচ্ছে যারা ব্যাংকে জব করে তারা পরিশ্রম করে, যে পরিশ্রমগুলো করে একজন গার্মেন্টস শ্রমিকদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। সামনে শাটার বন্ধ থাকে কিন্তু ভিতরে তারা কাজ করে। তো এত পরিশ্রম করার পরে যদি আপনার টাকাটা যদি হালাল না হয়, আপনার টাকাটা যদি হারাম থেকে ইনকাম হয়, তাহলে আপনি কখনো ভালো থাকবেন না। আজকে আমার কথার সঙ্গে মিলে দেখবেন, আজকে থেকে 5 বছর পরে গিয়ে আপনি দেখবেন আপনার এই টাকা, একটা টাকাও থাকবে না এবং আপনার এই টাকা দিয়ে আপনি কিছু করতেও পারবেন না। যদি করেন সেটাও আপনার কিভাবে ব্যয় হবে আপনি বুঝতে। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া কামনাই করি। এবং সব জায়গায় আলহামদুলিল্লাহ, উল্টাপাল্টা জায়গায় আলহামদুলিল্লাহ বলা বন্ধ করুন। ফেসবুকে এই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি বুঝতে পারি না আসলে কি হয়েছে। কারো বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ বলতে সেটা একটা নিয়ামত, এটা অবশ্যই বলা যায়। যখন আমি দেখি জব হয়েছে, জব প্রতিষ্ঠানটা যখন আমি দেখতেছি হারাম ইনকাম, তখন যখন আপনারা ওদের সঙ্গে আলহামদুলিল্লাহটা লাগাই দেন, ওটা আলহামদুলিল্লাহকে অপমান করা হয়। এবং এই ধরনের অপমান আপনারা করবেন না। আপনাদের এই ধরনের অপমান আলহামদুলিল্লাহকে নিয়ে করা, মুসলমানকে আপনারা নিজেরাই ছোটো করতেছেন না। আপনারা মাদ্রাসা লাইনে পড়ছেন,
আপনারা আরও ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা সব জেনে শুনেও যদি যেখানে আলহামদুলিল্লাহ বলা উচিত না সেখানে যদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহকে ছোটো করেন, তাহলে আজকে আপনাদের কারণে আমাদের মুসলমানকে ভিন্ন ধর্মের মানুষজন ভিন্ন কথা বলতে পারতেছে। আজকে থেকে আপনারা শুধরাই যান। জব পাইছেন, আপনারা করেন, জব ছাড়া কেউ থাকতে পারবে না। কিন্তু ওই জবের পিছনে কিসের ইনকাম, সেটাকে সুদ নাকি জুয়ার টাকা নাকি হালাল না হারাম, এগুলো চিন্তা করে আপনারা আলহামদুলিল্লাহটা লিখবেন। আশা করি সবাই আজকে টপিকটা বুঝতে পারছেন এবং দোয়া করি সবাইকে বোঝার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কথার মধ্যে আমার কোনো স্ক্রিপ্ট লেখা নাই, মানুষের মতো যা আসছে মুখ দিয়ে আমি নিজ থেকেই বলছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন, আর যারা ক্ষমা করতে জানেন না তারা ঘৃণার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।